আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রোজার মধ্যে আমরা দেখি যে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই, যদিও আমরা দিনের বেলা খাই না, কিন্তু রাতের বেলাটা আমরা খেয়ে থাকি। সূর্যাস্ত সূর্যাস্তের পর হতে আপনার যখন ফজরের আজান হয় তার আগ পর্যন্ত খাওয়া দাওয়ার মোটামুটি বেশ ভালোভাবেই চলে আমাদের। একটা জিনিস খেয়াল রাখবেন, রোজাটা কি উদ্দেশ্যে রাখা? রোজাটা হলো এই যে কষ্ট, না খেয়ে থাকার যে কষ্ট, সেই কষ্টটাকে অনুভব করার জন্যই আসলে রোজা। আসলে এটা ধর্মীয় একটি পিলার, আমাদের ৫টা পিলারের মধ্যে এটা একটা বড় পিলার। বাট এটি কিন্তু আমাদেরকে শিখায় যে কিভাবে আমরা সংযমী হব। আমরা কি আসলে সংযমী? একটু নিজেকেই নিজে প্রশ্নটা করুন। আমরা কি খাওয়ার মধ্যে সংযম আনতে পেরেছি? আমরা ইফতারের মধ্যে হরেক রকমের ইফতারি সামগ্রী আমরা খাই, হরেক রকমের খাবার দাবার। ইফতারের পরে যে ডিনারটা হয়ে থাকে ওখানেও নানান রকমভাবে পোলাও, বিরিয়ানি, নানান রকমের খাবার দাবারের সমারোহ হয়ে থাকে। সেহরির সময় দেখা যায়, এখন তো ঢাকা শহরে সেহরি পার্টি হচ্ছে। আগে যেমন ইফতার পার্টি পর্যন্তই সীমিত ছিল, বিগত কয়েক বছর যাবৎ এটি সেহরি পার্টিতেও গিয়ে ঠেকেছে। কাজে আসলে পার্টি করলে কিন্তু রোজার যে মহিমা, ধর্মীয় ভাব গাম্ভীর্য, আসলে সেটি থাকে না। যখন আমরা এরকম খাওয়া দাওয়ার দিকে নজর বেশি দেই, তাহলে আমাদের শারীরিকভাবেও আমরা অসুস্থ হয়ে পড়ি। আমি ধার্মিক বা ধর্মীয় ভাব গাম্ভীর্যতার সঙ্গে যাতে আমাদের শরীরটা ভালো থাকে, আমরা যাতে ভালো থাকি, আপনি যাতে ভালো থাকেন, সেই জন্যই আমি কথাগুলো এইভাবে বললাম। তো যাই হোক, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন অতি প্রাচুর্যের সঙ্গে সমানে খেয়েই যাচ্ছি, অপচয় করেই যাচ্ছি, এটা যেন না করি। একটু খেয়াল রাখতে হবে আমার প্রতিবেশী কি খাচ্ছে, আমার যে পাশের বাড়ির লোকটা আছে সে ঠিক মতো খেতে পারছে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজেই এগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে রোজার যে মহিমা, সেই রোজার মহিমাটা আমাদের মাঝে সফলভাবে প্রতিফলিত হবে। যাই হোক, আজকে শারীরিক বেশি কিছু বললাম না। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।